সুপ্রিয় দর্শক মন্ডলী, যুদ্ধ অপরাধের দায়ে মার্কিন এবং ইসরায়েলকে যুদ্ধের কাঠগড়ায় দাঁড় করাতে হয়েছে। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যুদ্ধ অপরাধের শাস্তি পেতে কাঠগড়ায় আইসিসিতে মামলা। হত্যা চেষ্টার জবাবে ইরানকে সম্পূর্ণ ধ্বংস করতে প্রস্তুত হয়েছে উত্তর আমেরিকা। যে কোনো মার্কিন হামলার জবাবে ইরান হরমুজ প্রণালী বন্ধ করবে, দ্বিগুণ হামলা চালাবে ইরান। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যুদ্ধ অপরাধের শাস্তি পেতে হবে, দিতে হবে ক্ষতিপূরণ, ইরানের বিচার বিভাগের ঘোষণা। হত্যা চেষ্টার জবাবে ইরানকে সম্পূর্ণ ধ্বংস করতে প্রস্তুত ঘোষণা যুক্তরাষ্ট্রের। যে কোনো মার্কিন হামলার জবাবে ইরান হরমুজ প্রণালী বন্ধ করবে, দ্বিগুণ হামলা চালাবে ইরান। ইরানের পরমাণু ইস্যু ঘিরে জাতিসংঘে বৈঠকে হইচই। প্রতিশ্রুতি বাস্তবায়ন, যে কোনো স্থায়ী চুক্তির পূর্ব শর্ত ইরানের প্রেসিডেন্ট। পশ্চিম এশিয়ার শত্রু কমান্ডো সেন্টার এবং জর্ডানে আল আজরাকে বিমান ঘাঁটি ধ্বংস করেছে ইরান। আন্তর্জাতিক রেলপথে মার্কিন হামলা, যুক্তরাষ্ট্রের জঘন্য যুদ্ধ অপরাধের নিন্দা জানালো ইরান। এবং সর্বশেষে জানিয়ে দেব চাঞ্চল্যকর তথ্য, যুদ্ধ অপরাধীদের মার্কিন ইসরায়েলকে কাঠগড়ায় দাঁড় করালো ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যুদ্ধ অপরাধের শাস্তি পেতে হবে, দিতে হবে ক্ষতিপূরণ, ইরানের বিচার বিভাগের প্রধান। ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যুদ্ধ অপরাধ করেছে বলে অভিযোগ তুলে তাদের শাস্তি এবং ক্ষতিপূরণ আদায়ের অঙ্গীকার করেছেন দেশটির বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেন এজাই। ইরানের সংবাদ সংস্থা জানায় মোহসেন এজাই বলেছেন, যুক্তরাষ্ট্র জায়নিস্ট শাসন ব্যবস্থা আমাদের দেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধাপরাধ করেছেন। আমরা এইসব অপরাধের বিচার নিশ্চিত করতে এবং দায়ীদের শাস্তির আওতায় আনতে দৃঢ়প্রতিজ্ঞ। অপরাধের মাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ক্ষতিপূরণ তাদের দিতে হবে। এছাড়া খবরে বলা হয়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের কথিত যুদ্ধ অপরাধের অভিযোগে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিতে সাম্প্রতিক অভিজ্ঞ আন্তর্জাতিক আইনজীবী এবং বিভিন্ন দেশের খ্যাতনামা আইন বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেন বিচার বিভাগের প্রধান। বৈঠকে মোহসেন এজাই দাবি করেছেন, প্রায় 18 দশক ধরে ফিলিস্তিন, লেবানন, ইসরায়েল হত্যা, গণহত্যা, শিশু হত্যা সহ নানা অপরাধ চালিয়ে যাচ্ছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ইরান সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই চালিয়ে যাবে এবং বলেও মন্তব্য করেন তিনি আরো বলেছেন, যেখানেই জায়নিস্টদের বিরুদ্ধে প্রতিরোধের পতাকা উড়বে সেখানে সহযোগিতা করতে ইরান কখনো দ্বিধা করবে না। একই সঙ্গে ইরানের বিচার বিভাগের প্রধান যদি বলেছেন, ইরানি জনগণের উপরে যে ক্ষয়ক্ষতি চাপিয়ে দেওয়া হয়েছে তার জন্য সংশ্লিষ্টদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় তেহরান আইনি লড়াই চালিয়ে যাবে। সূত্র ফাস্ট টুডে। হত্যা চেষ্টার জবাবে ইরানকে সম্পূর্ণ ধ্বংস করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, জানালো ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ার দিয়ে বলেছেন, ইরান যদি তাকে হত্যা করতে চেষ্টা করে তাহলে হাজারো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তাদের সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে। শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ হুমকি দিয়েছেন। তিনি লেখেন, ইসলামিক রিপাবলিকান ইরানের দিকে 1000 ক্ষেপণাস্ত্র তাক করে প্রস্তুত রাখা হয়েছে। ইরান সরকার যদি বর্তমান মার্কিন প্রেসিডেন্টকে হত্যা বা হত্যার চেষ্টা করে তাহলে সঙ্গে সঙ্গে আরো হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। তিনি আরো লেখেন, নির্দেশ ইতিমধ্যে দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আগামী 1 বছর, প্রয়োজনে আরো দীর্ঘ সময়ের জন্য ইরানের সব এলাকা সম্পূর্ণ ধ্বংস করে দিতে প্রস্তুত, ইচ্ছুক এবং সমস্ত প্রশংসা আল্লাহর। এর আগে আরেক পোস্টে তিনি লিখেছেন, ইসলামিক রিপাবলিকান আর অব ইরান আমাদের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চেয়েছেন, আমরা তাতে সম্মত করেছি, তবে যুক্তরাষ্ট্র তাদের স্পষ্ট জানিয়ে দিয়েছে যুদ্ধবিরতি শেষ। সূত্র ফাস্ট টুডে। যে কোনো মার্কিন হামলার জবাবে ইরান হরমুজ প্রণালী বন্ধ করবে এবং দ্বিগুণ হামলা চালাবে, জানালো ইরান। ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালী ব্যবস্থাপনা থেকে তারা কোনোভাবেই সরে দাঁড়াবে না এবং এই কৌশলগত জলপথের উপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে প্রয়োজনে যুদ্ধ করতে প্রস্তুত। বুধবার প্রেস টিভি এই কথা জানিয়েছে একটি অবগত নিরাপত্তা সূত্র।
সূত্রটি জানায় গত 48 ঘন্টায় ঘটনা প্রবর্ত ইরানের অবস্থাকে আরো দৃঢ় করেছে এবং এ বিষয়ে একটি নতুন সামরিক কৌশল নীতি গ্রহণ করা হয়েছে। সূত্রে ভাষ্য অনুযায়ী ইরানের হালনাগাদ কৌশল অনুযায়ী দেশটির ভূখণ্ড স্বার্থের বিরুদ্ধে নতুন করে কোনো হামলা হলে ইসলামী প্রজাতন্ত্র সর্বোচ্চ শক্তি দিয়ে তা প্রতিহত করবে। তিনি আরো বলেছেন, ইরানের নতুন প্রতিশোধমূলক নীতির অধীনে ইরানের বিরুদ্ধে যে কোনো হামলার পর তাৎক্ষণিকভাবে দুটি পদক্ষেপ নেওয়া হবে। প্রথমত, হরমুজ প্রণালীর সব ধরনের নৌযান চলাচলের জন্য সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। দ্বিতীয়ত, শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে কমপক্ষে 2-1 অনুপাতে হামলা চালানো হবে। ইরানের একটি লক্ষ্যবস্তু হামলা হলে জবাব অন্তত দুটি শত্রু লক্ষ্যবস্তু আঘাত হবে। ইরানের পরমাণু ইস্যু ঘিরে জাতিসংঘের বৈঠকে হইচই। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চলমান উত্তেজনার মধ্যে চীন এবং রাশিয়া বিরোধিতার মধ্যেই কোনো সিদ্ধান্ত ছাড়াই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক শেষ হয়েছে। বৈঠকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা তেহরানের পরমাণু কর্মসূচির উপর কার্যকর নজরদারির সক্ষমতা হারিয়েছে বলে অধিকাংশ সদস্য দেশ সতর্ক করেছেন। এর ফলে পরমাণু বিস্তার রোধে গুরুতর উদ্বেগের সৃষ্টি হয়েছে। মস্কো এবং বেইজিং দাবি করেছে 2015 সালে 2231 প্রস্তাবের আইনি কার্যকারিতা শেষ হয়ে যাওয়ার এ বিষয়ে নিরাপত্তা পরিষদের বৈঠকে এখনো যৌক্তিকতা নেই। তাই উভয় পক্ষের বিরোধিতার পরও নিরাপত্তা পরিষদের ইউরোপীয় সদস্য বাহরাইন এবং ইউরোপীয় অঞ্চলের 5টি দেশের ডেনমার্ক, ফ্রান্স, গ্রিস, লাটভিয়া, যুক্তরাজ্য এই বৈঠকে আহ্বান জানিয়েছেন। এতে 11টি সদস্য দেশের সমর্থন এবং দুটি দেশের বিরোধিতা এবং দুটি সদস্য রাষ্ট্র ভোটদানে বিরত থাকার মধ্য দিয়ে একটি পদ্ধতিগত ভোটাভুটি পাস হওয়ার পর বৈঠকটি অনুষ্ঠিত হয়। 2231 নম্বর প্রস্তাবের মেয়াদ শেষ হওয়ার পর ইরান বিষয়ক নিরাপত্তা পরিষদের এটি ছিল তৃতীয় বৈঠক। চলতি বছরের মার্চ ও জুন মাসে অনুষ্ঠিত আগে দুটি বৈঠক কোনো আনুষ্ঠানিক ফলাফল ছাড়াই শেষ হয়েছিল। সূত্র ফাস্ট টুডে। প্রতিশ্রুতি বাস্তবায়ন যে কোনো স্থায়ী চুক্তির পূর্ব শর্ত ইরানের প্রেসিডেন্ট। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ফোনালাপে বলেছেন, পারস্পরিক সম্মান এবং প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে যে কোনো স্থায়ী চুক্তির পূর্ব শর্ত। ফাস্ট টুডে জানিয়েছে, শুক্রবার রাতে অনুষ্ঠিত এক টেলিফোন আলাপে পেজিশকিয়ান বলেন, অঞ্চলের রাজনৈতিক প্রক্রিয়া বজায় রাখা এবং স্থায়ী শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য নিজেদের প্রতিশ্রুতি মেনে চলা এবং যে কোনো উত্তেজনাপূর্ণ পদক্ষেপ থেকে বিরত থাকা অপরিহার্য। দুই নেতা দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ এবং আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার রাজনৈতিক পরামর্শ অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করেন। ইরানের প্রেসিডেন্ট এ সময় ইসলাম বিপ্লবের শহীদ নেতা জানাজা এবং স্মরণানুষ্ঠানে পাকিস্তান উচ্চ পর্যায়ে প্রতিনিধি দলের অংশগ্রহণের জন্য কৃতজ্ঞ প্রকাশ করেছেন। তিনি বলেন, এই উপস্থিতি দুই দেশের কৌশলগত সম্পর্ক, গভীর ঐতিহাসিক, সাংস্কৃতিক, ধর্মীয় বন্ধন এবং দুই জাতির সংহতির প্রতিফল। সূত্র ফাস্ট টুডে এসে। এশিয়ায় শত্রু কমান্ডো সেন্টার এবং জর্ডানে আল আজরাক বিমান ঘাঁটি ধ্বংস করেছে ইরান। ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আরজিসি কে বিবৃতিতে জানিয়েছে, 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে পশ্চিম এশিয়ার শত্রু কমান্ডো কন্ট্রোল সেন্টার এবং জর্ডানে আল আজরাকে অবস্থিত শত্রু বিমান ঘাঁটি ধ্বংস করা হয়েছে। আইআরএন কে দেওয়া উদ্ধৃতি ফাস্ট টুডে জানিয়েছে, আরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, আজ বৃহস্পতিবার দুপুর 2:20 আইআরজিসি যুদ্ধ বিমানগুলো 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে পশ্চিম এশিয়ার শত্রু কমান্ডো কন্ট্রোল সেন্টার এবং জর্ডানে আল আজরাকে অবস্থিত শত্রু বিমান ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। আরজিসি তাদের বিবৃতিতে যদি বলেছেন, যদি মার্কিন সন্ত্রাসী বাহিনী আগ্রাসন পুনরাবৃত্তি ঘটে তবে এই অঞ্চলে অন্যান্য মার্কিন ঘাঁটিগুলো আমাদের ভারী গোলাবর্ষণ থেকে নিরাপদে থাকবে না। সূত্র ফাস্ট টুডে এমআরএইচ। আন্তর্জাতিক রেলপথে মার্কিন হামলা, যুক্তরাষ্ট্রের জঘন্য যুদ্ধাপরাধের নিন্দা জানালো ইরান। আন্তর্জাতিক একটি গুরুত্বপূর্ণ রেল করিডোর অংশ হিসেবে উত্তর পূর্ব পশ্চিম ইরানে অবস্থিত একটি সেতু সহ একাধিক বেসামরিক স্থাপনায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। নিন্দা জানিয়ে বলেছেন, এসব হামলা জঘন্যতম যুদ্ধ অপরাধ এবং জাতিসংঘ সনদ ইরান যুক্তরাষ্ট্রের মধ্যেই যুদ্ধবিরতি সংক্রান্ত সমঝোতা স্মারক এর সুস্পষ্ট লঙ্ঘন। এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এসব হামলা জঘন্য যুদ্ধ অপরাধ এবং জাতিসংঘ সনদ যুদ্ধের অবসান ঘটাতে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের প্রকাশ্য লঙ্ঘন।
বিবৃতিতে ইরানের জনগণের অবিচল সংকল্পের প্রশংসা করে বলা হয়, তারা দেশের ভৌগোলিক অখণ্ডতা, জাতীয় সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গত 48 ঘন্টায় হরমুজ প্রণালীতে মঙ্গলবার কয়েকটি জাহাজ সংক্রান্ত কথিত ঘটনায় অজুহাতে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে অপরাধমূলক হামলা চালিয়েছে। বিবৃতিতে বলা হয়, এসব হামলা শুধু জাতিসংঘ সনদের অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘনই নয়, একই সঙ্গে যুদ্ধ সমাপ্তি সংক্রান্ত সমঝোতা স্মারকের পঞ্চম অনুচ্ছেদের গুরুতর লঙ্ঘন। এতে আরো বলা হয়, এই অঞ্চলগুলো সমঝোতা স্মারকের প্রতি ওয়াশিংটন অব্যাহত অঙ্গীকারকে বৈধতাদের একটি অজুহাত হিসেবে দেখা হচ্ছে। যুদ্ধ অপরাধের দায়ে মার্কিন ইসরায়েলি নেতাদের বিচারের আহ্বান মোস্তফা খামেনির। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি মার্কিন ইসরায়েলি নেতাদের যুদ্ধ অপরাধের দায়ে বিচারে মুখোমুখি করার আহ্বান রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক বিবৃতিতে ইরানের নেতা এই আহ্বান জানান। খবর আল জাজিরা। মোস্তফা খামেনির বিবৃতি সারসংক্ষেপ নিচে তুলে ধরা হল। মোস্তফা খামেনি 2025 এবং 26 সালে ইরানের বিরুদ্ধে সংঘটিত অপরাধগুলোর মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠাকে ইরানের জাতিকে প্রভাবিত করার চেষ্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনি বিচারিক বিষয়গুলোর একটি হিসেবে বর্ণনা করেছেন। একই সাথে তিনি আন্তর্জাতিক অপরাধী, বৈশ্বিক অহংকারী শক্তি এবং আগ্রাসীদের মাধ্যমে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। মোস্তফা খামেনি চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় ইরানিদের উপর নেমে আসা ক্ষয়ক্ষতির কথা তুলে ধরেন, যার মধ্যে রয়েছে মিনাব এবং লামেদে শিশু হত্যা, যুদ্ধ অপরাধের ঘটনা, চিকিৎসা কেন্দ্রগুলিতে হামলা ঘটনা এবং এছাড়াও ইরানিদের শারীরিক মানসিক ক্ষতির বিষয়, যা অবশ্যই দেশীয় আন্তর্জাতিক আদালতে বিচার করা উচিত।